অবকাঠামোগত সব সুবিধা থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় ৭ বছরেও চালু হয়নি পাবনা ঢাকা রুটে সরাসরি রেল চলাচল। ফলে সড়ক পরিবহনের কাছে জিম্মি এই রুটের যাত্রীরা। প্রায় ১,৫০০ কোটি টাকার এই রেল পথে চলছে মাত্র একটি লোকাল ট্রেন। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। ২০১৮ সালে একটি ৮ বগির লোকাল ট্রেন দিয়ে যাত্রা শুরু হয় প্রায় ১,৫০০ কোটি টাকার রেলপথ। ঢালাচর থেকে পাবনা হয়ে মাঝগ্রাম পর্যন্ত ৭৬ কিলোমিটার এ রেলপথ তৈরির মূল উদ্দেশ্য ছিল পাবনাকে দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করা। এরপর ২০২৩ সালে রাষ্ট্রপতি তার প্রথম পাবনা সফরে এসে ঢাকা পাবনা সরাসরি রেল চালুর ঘোষণা দেন। এই রুটে চলার জন্য বর্ধিত লাইন সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়, অথচ তৎকালীন প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৭ বছরেও তা বাস্তবায়িত হয়নি। রাষ্ট্রপতি এর আগে পাবনা থেকে রাজশাহী ঢাকা এটা ট্রেন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটা আজও বাস্তবায়ন হয়নি। পাবনা থেকে যে ঢাকা যে চালু হওয়ার কথা ছিল, আমরা চাই অচিরে খুব তাড়াতাড়ি যেন পাবনা থেকে ঢাকা রেল চালু হয়। শুরু থেকেই একটি লোকাল ট্রেন ঢালাচর থেকে পাবনা হয়ে যায় রাজশাহীতে। ট্রেন শিডিউল এমনভাবে করা হয়েছে যা থেকে কোনো সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা। একটা রুগী যাবে, তারা রাজশাহী মেডিকেলে দেখাবে, হয়তো সারাদিনে চিকিৎসা করে চলে আসবে, সেটাও হচ্ছে না। আবার ধরেন কেউ অফিস করবে, অফিসটা 10:30 11টার সময় তো কোনো অফিস চালু হয় না। আমরা টিকিটটাও পাই না। রিসেন্টলি আমরাও কেটেছি, আমরাও কিন্তু টিকিট পাইনি, এখন দাঁড়িয়ে যেতে হচ্ছে। ব্যাপক যাত্রী চাপ, যার ফলে অনেক অসুবিধা হচ্ছে। তাই যদি ট্রেনের বগিটা বাড়ানো হতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। ঢাকা পাবনা ট্রেন চালু না হয় সড়ক পরিবহন সেক্টরে জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা। ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। আমাদের পাবনায় ট্রেন লাইনটা চালু থাকলে আমাদের অনেক সুবিধা হতো, কিন্তু বাসে সময় লাগছে বেশি, টাকাও লাগছে বেশি। আমরা বাসে চলাচল করলে আমাদের দীর্ঘ সময় যানজটে থাকতে হয় এবং টাকাও বেশি লাগে। জেলা প্রশাসক জানান, এই রুটটি চালু হলে চাপ কমবে সড়ক পথে, কমবে জনদুর্ভোগ। এটা যদি চালু করা হয় তাহলে জনগণের, যেহেতু এটা সদর উপজেলা এবং শহর, এখান থেকে অনেক মানুষ ঢাকাতে সহজে আসা যাওয়া করতে পারবে এবং অনেক মানুষের অনেক উপকার হবে। পশ্চিমাঞ্চলীয় রেলের সূত্রে জানা গেছে, এ রুটে ট্রেন চলার মতো সব ধরনের প্রস্তুতি রয়েছে। শুধুমাত্র একটি ট্রেন বরাদ্দ হলেই চালু হবে রুটটি। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।